আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করেন যে আমরা ওয়াইফাই ব্যবহার করার পর কত মাসের বিল বাকি থাকলে ওয়াইফাই বন্ধ হয়ে যায় বা মামলা হয়। এই বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেন। এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আপনি যদি সৌদি আরবে ওয়াইফাই ব্যবহার করে থাকেন এবং ওয়াইফাই বিল আপনি কত মাসের না দিলে আপনার ওয়াইফাইটি বন্ধ হয়ে যাবে এবং কত মাস পরে বা কতদিন পর আপনার বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা আছে। তো আমি যেটা বলবো সেটা হলো যে আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে আপনি আগে থেকে এই ভেবেচিন্তে ওয়াইফাই ব্যবহার করতে হবে। কারণ আপনি যদি একটা ওয়াইফাই নেন সৌদি আরবে তাহলে সেখানে আপনার কন্ট্রাক্ট হয় 2 বছর, 1 বছরের কন্ট্রাক্ট হয় এবং আপনি সেই কন্ট্রাক্ট অনুযায়ী আপনি পুরো বছরটা ব্যবহার করতে বাধ্য। আর যদি আপনি ব্যবহার না করেন, কিছুদিন ব্যবহার না করে যদি বন্ধ করে চুপ করে বসে থাকেন বা বিল পরিশোধ না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়াইফাইটি 2 মাস পর বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি রানিং মাসের বিল না দেন, এর পরের মাসের বিলটাও যদি না দেন, তো প্রথম মাসে আপনি বিল না দিলে আপনার লাইনটা নেট ডিসকানেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, আর যদি আপনি বিলটা পরের মাসে যদি না দেন, তারা কিন্তু এই 2 মাস অপেক্ষা করবে। 3 মাসের মাথায় গিয়ে মাঝখানে অথবা প্রথমের দিকে, অর্থাৎ 3 মাসের মধ্যে আপনার ওয়াইফাইটি বা আপনার নামে যে রেজিস্ট্রেশন করা ওয়াইফাইটি সেটা আপনার ইকামা থেকে একেবারে মুছে ফেলবে। ঠিক আছে, এইগুলো আপনার লাইন ডিসকানেক্ট হওয়ার একটা সময়। এরপর আপনার নামে মামলা হবে। কবে মামলা হবে? তো এই বিষয়টা হলো যে আপনি যখন এই যে বকেয়া বিলটা দিবেন না, 2 মাস 2.5 মাসের বিল কিন্তু আপনার বাকি পড়বে বা 3 মাসের বিল বাকি পড়বে। এই 3 মাসের বিল বাকি যদি থাকে আর আপনি যদি বিলটা পরিশোধ না করেন এবং আপনার নাম থেকে যখন ওয়াইফাইটা একেবারে মুছে ফেলবে, ঠিক আছে, আফসার অ্যাকাউন্ট থেকে, তখন আপনার জন্য অপেক্ষা করবে তারা কম করে 6 মাস, 4 থেকে 6 মাস অপেক্ষা করবে। টোটাল 6 মাস অপেক্ষা করবে। এই 6 মাসের ভিতরে আপনাকে যে কোনো সময় মেসেজ দিবে বা কল করবে আপনাকে বিলটা পরিশোধ করার জন্য, বা আপনার যে রাউটারের এই মূল্যটা অনলাইনে এই বন্ড করা আছে সেই মূল্যটা সহকারে বকেয়া বিল পরিশোধ করতে হবে। করার জন্য আপনাকে মেসেজে জানাবে কিংবা কল দিয়ে জানাবে। ঠিক আছে, আপনি যদি সেটাকে রেসপন্স না করেন বা আপনি যদি অ্যালাউ না করেন, তাহলে 6 মাসের মাথায় আপনার যখন তখন, ঠিক আছে, তো বলা যেতে পারে 4 থেকে 6 মাসের মধ্যে আপনার বিরুদ্ধে মামলা ইস্যু হয়ে যাবে। অলরেডি একেবারে এই কোর্টে পাঠানো হবে। ঠিক আছে, তখন দেখা গেছে আপনার কোর্ট থেকে একটা মেসেজ আসবে যে আপনার সাপোজ যে আপনার এই 1100 রিয়াল বাকি আছে বা 1000 রিয়াল বাকি আছে, এই টাকাটা আপনাকে 2 দিনের ভিতরে দিতে হবে। 2 দিন অথবা 4 দিন। ঠিক আছে, তো প্রথম একটা মেসেজ দিবে, আপনাকে 15 দিনের সময় দিবে। ঠিক আছে, আপনি সেখানে আপনাকে বলবে যে আপনার এত রিয়াল বাকি আছে, সে টাকাটা আপনি দিতে হবে 15 দিনের ভিতরে। আর যদি দিতে না চান তাহলে আপনি আপিল করতে পারেন। ঠিক আছে, আপনাকে এই 15 দিন সময় দিবে। তারপরে যদি আপনার কাছ থেকে কোনো রেসপন্স না পায়, তাহলে সেক্ষেত্রে আপনাকে আরেকটা মেসেজ দিবে কোর্ট থেকে। ঠিক আছে, কোর্ট থেকে মেসেজটা দিবে, সেখানে উল্লেখ থাকবে যে 2 দিনের ভিতরে আপনি এই 1000 রিয়াল পরিশোধ করতে হবে। 2 দিনের ভিতরে যদি পরিশোধ না করেন, 2 দিন পরে 1000 রিয়ালে 2000 রিয়াল হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু মানে বিল বাড়তে থাকবে, জরিমানা বাড়তেই থাকবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা আমাকে জিজ্ঞাসা করছেন যে ভাই আমি ওয়াইফাই ব্যবহার করি, এখন আমি কত মাসের এই বিল বন্ধ রাখলে কিংবা এই পেমেন্ট না করলে আমার ওয়াইফাইটা বন্ধ হয়ে যেতে পারে বা কতদিন পরে আমার নামে মামলা হতে পারে, তো এই বিষয়টা আশা করি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হয়ে গেছে। তো যারা ওয়াইফাই ব্যবহার করবেন অবশ্যই সাবধানের সাথে ব্যবহার করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।